বিশ্বস্ততার সহিত পালন করিব। মোহাম্মদ শাহাবুদ্দিন ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল বঙ্গভবনে শপথ নেন। তাকে আওয়ামী লীগ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত করে। শপথ অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার কথা ২০২৮ সালে। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা ২৪-এর ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী কয়েকবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি ওঠে। বঙ্গভবনের সামনেও বিক্ষোভ হয়। তবে সে সময় ইউনূস সরকার রাষ্ট্রপতিকে অপসারণের আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেয়নি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ত্রয়োদশ সংসদ অধিবেশনের স্বাগত ভাষণের সময় প্রতিবাদ করে জামায়াত ও এনসিপি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সরকার গঠনের পর বেশ কয়েকবার আলোচনায় আসে রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন কতদিন থাকছেন। প্রায় ৫ মাস পর আবারও সরব রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, যা নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রচারিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা। এক্ষেত্রে অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসাবে দেখানো হতে পারে। রাষ্ট্রপতির পদত্যাগ করার বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি স্বেচ্ছায় স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন। তবে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে কোনো ইঙ্গিত দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। তবে এ বিষয়ে সংসদ এখনো কিছু জানায়নি। দেখেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেও সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে এমপিদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।